এখনই গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন। যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান, নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান, গাড়ির থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান, ফেল করে তাকায়েন না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিবারের মতো আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা কোটা আন্দোলনকারীদের কিছু সাহসী ডায়লগ দেখতে পাবেন, যেটা দেখার পর ওদের প্রতি আপনার সম্মান আরো বেড়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমার কথা হচ্ছে, আজকে আমার দেশে যখন অন্যায় অত্যাচার চলছে, আমার ফোনে কি সেই ছবি থাকবে না? আমার ভাই আবু সাইদকে হত্যা করা হয়েছে, সেই ছবি কি আমার ফোনে থাকবে না? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করবো না? কেন করবো না সেই অন্যায়ের প্রতিবাদ? আসলে সরকারের ফালা কিছু কুত্তা ছাত্রলীগ আজ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর অত্যাচার করতেছে। 1971 সালে রাজাকাররা আমাদের উপর যেভাবে অত্যাচার করছে, আজ 2024-এ ঠিক একইভাবে ছাত্রলীগ আমাদের উপর অত্যাচার করতেছে। ঠিক বলেছো। পারুক আসুক, আমরা প্রস্তুত। আমরা নারীরা, আমার ভাইয়েরা প্রস্তুত। তারা যেভাবে পারে আসুক। আমরা আসার সময় আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা বাসা থেকে আসার সময় মনে আসছি, আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে, আমাদের লাশটাও তুলবে না। আমার ভাইয়েরা যখন বিজয় স্লোগান নিয়ে বের হবে, তখন আমাকেও যদি আমাকে বিজয় উপাধি দিয়ে যখন তারা আমাকে দাফন করে, আমরা সবসময় প্রস্তুত। এরকম কিছু সাহসী মানুষ আছে বলেই 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সরকারের কুত্তাগুলা বেশি গেউ গেউ করার কারণে আজ আবারও 1971 সালটা দেখতে হচ্ছে। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা এগিয়ে যাও। এরকম কিছু 2 টাকার কুত্তাদের ভয় ফেলে চলবে না। মনে রাখবা, কুত্তা শুধু নিজের বাড়ির সামনে গেউ গেউ করে। তাই যতদিন সরকার গদিতে আছে, ততদিন ছাত্রলীগ নামের কুত্তাগুলা একটু গেউ গেউ করবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য দাঁড়িয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনের মধ্যে সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। এখানে আরোহী মিম আপুর কথা একদম ঠিক আছে। পুলিশ আর ছাত্রলীগ হচ্ছে সরকারের চামচা, আর মালিক যদি কোনো হুকুম করে, চামচা তো সেই হুকুম পালন করবেই। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যায়, আমার রাষ্ট্র যদি রাস্তা না তুলে প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না? অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা ঝাঁঝরা হয়ে গেছে আমার সন্তানদের। আমার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। দেখেন নাই সব স্টুডেন্ট লাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আপুর কথায় যুক্তি আছে। ভার্সিটি থেকে হাই স্কুলের স্টুডেন্ট অনেক বেশি, আর যদি এরা সবাই একসাথে মাঠে নামে যায়, তাহলে সরকারের কুত্তাগুলারে খুঁজে পাওয়া যাবে না। সঠিক বলেছেন। আমাদের বাবাকে খুঁজে পাই না, 3-4 ঘন্টা পর আমরা এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি করি পর বাবাকে একটু খুঁজে পাই। আমাকে বলতেছে মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো? মর্গে যাবো না। रुको जरा सबर करो। আমরা মর্গের অনেক চেষ্টা করে মর্গে ঢুকে দেখি আমার বাবার নিথর লাশ পড়ে আছে মর্গের ভেতরে। বাবা হারানোর কতটা বেদনা, সেটা একজন সন্তান ছাড়া আর কেউ বুঝবে না। আর যদি বলি ছাত্রলীগের কথা, এদের তো কোনো বাবা নেই, কারণ এদের মা গর্ত দিয়ে অর্থ উপার্জন করতে গিয়ে কন্ডম দুর্ঘটনা এদেরকে জন্ম দেয়। এরা কি করে বুঝবে বাবা হারানোর কতটা বেদনা? সরকারের কারণে এইসব হয়েছে, এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ এখন তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ হলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না।
আপু একদম ঠিক আছে, আমরা এখনো স্বাধীন না। যে সরকারের আমলে আমাদের শত শত শিক্ষার্থী ভাই বোনের প্রাণ যায়, সেই সরকারের আমলে দাঁড়িয়ে আমরা যদি বলি আমরা স্বাধীন, তাহলে আমাদের বোকামি হয়ে যায় না? ঠিক বলেছো। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো। বলেন। আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছে। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। আপু ঠিক বলতেছে, এই দেশটা কারো একা সম্পত্তি নয়, এই দেশটা কেউ একা স্বাধীন করে নাই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলতেছে এই দেশটা নাকি ওনার। এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনার আড়াল করবেন? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতি একটা। আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্টকে, আর কেউ চায় না। এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ, ট্যাক্স দিয়েই করা হয়েছে। সঠিক বলেছেন। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি, প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি। এই হচ্ছে একজন আদর্শ বাবার আদর্শ সন্তান, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। 71-এ আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। সঠিক বলেছেন। আর 2024 সালে দেখলাম রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। আমরা 1971 সালে রাজাকার দেখি নাই, তবে 2024 সালে পুলিশ ও ছাত্রলীগ রূপী কিছু রাজাকার ঠিকই দেখেছি। সত্যিকারের রাজাকার কাকে বলে জানেন? যারা 1971 সালে আমাদের মতো সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, তারাই সত্যিকারের রাজাকার। আর যারা তাদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, তারাই মুক্তিযোদ্ধা। এখন ছাত্রলীগ আমাদের উপর অত্যাচার করতেছে। 1971 সালের রাজাকার 2024-এ ছাত্রলীগ হিসেবে বিরাজ করতেছে। সরকার গদি থেকে পদত্যাগ করুক। এইসব ছাত্রলীগ নামক যার সন্তানদের থেকে প্রতিটা শিক্ষার্থীর মৃত্যুর জবাব নিয়ে ছাড়বো। আজ থেকে ছাত্রলীগ কোনো মিটিং মিছিল তো দূরের কথা, আমি এখন থেকে প্যাটলিক। নো ছাত্রলীগ, অনলি প্যাটলিক। शाबाश बेटा। আমার পেটে দরকারে রিস্কা চালায় ভাত খাবো, তারপরে এগুলি করবো না রে ভাই। নো ছাত্রলীগ, নো কিছু। এখন থেকে প্যাটলিক, এই যে দুধ দিয়ে মুখ ধুইলাম,